দ্বাদশ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল হওয়ার পর গত ৫ মাসে মাত্র একজনই শুল্ক কর দিয়ে একটি গাড়ি খালাস করেছেন। ২ দফা চিঠি দেওয়ার পরও আমদানি করা অন্য গাড়িগুলো খালাস নেননি সাবেক সংসদ সদস্যরা। এসব গাড়ির ২৪টি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস। এসব গাড়ি আমদানিতে সাবেক সংসদ সদস্যরা ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা পরিশোধ করেছেন। সব মিলিয়ে গাড়ি কেনা বাবদ সবাই মিলে খুইয়েছেন প্রায় ২৩ কোটি টাকা। এই টাকা তারা আর ফেরত পাচ্ছেন না। এখন কাস্টমস নিলামে তুলে বিক্রি করে যা পাবে তা সরকারি কোষাগারে জমা হবে। গাড়িগুলোর সংরক্ষিত মূল্য ৯,৬৭,লাখ টাকা নির্ধারণ করেছে কাস্টমস। প্রথম নিলামে ৬০% বা তার বেশি সর্বোচ্চ দরদাতা এই গাড়ি কিনতে পারবেন। এই হিসেবে প্রতিটি গাড়ি ন্যূনতম ৫,৮০,০০,০০০ টাকা দরে নিতে হবে। ২৫% কর সহ এই গাড়ির সর্বনিম্ন দাম পড়বে ৭,২৫,০০,০০০ টাকা। সংসদ সদস্যের মেয়াদে শুল্কমুক্ত সুবিধায় খালাস হওয়া একটি গাড়িতে অগ্রিম আয়কর বাবদ ৪,৮০,০০০ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত রাজস্ব পেয়েছে সরকার। এখন প্রথম নিলামে বিক্রি করা গেলে একটি গাড়িতে ৭.৫ কোটি টাকা পাওয়া যাবে। এই হিসেবে গাড়িগুলো থেকে ১৭৫ কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে। রোববার থেকে সাবেক সংসদ সদস্যদের ২৪টি গাড়ি অনলাইন নিলামে তোলা হবে। আগ্রহী দরদাতারা এসব গাড়ি সরজমিনে দেখতে পাবেন ২ থেকে ৪ ফেব্রুয়ারি। নিলাম প্রক্রিয়া শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। দেশের যে কোনো স্থান থেকে যে কেউ অনলাইনে এই নিলামে অংশ নিতে পারবেন। কয়েকটি ছাড়া সাবেক সংসদ সদস্যদের গাড়িগুলো নতুন মডেলের। নতুন গাড়ি আমদানির অর্ডার দেওয়ার পরই গাড়ি নির্মাণ শুরু করেছিল জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। ন্যূনতম ৩ থেকে ৪ মাসে এসব গাড়ি তৈরি করা হয়, অর্থাৎ নিজেদের পছন্দ মতো মডেলের গাড়ি আনার পর এখন তা হাতছাড়া হয়ে যাচ্ছে। নিলামে যাদের গাড়ি তোলা হচ্ছে তাদের কেউ আত্মগোপনে, কেউ কারাগারে রয়েছেন। নিলামে তোলা সবগুলোই টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার। প্রতিটি গাড়ির সিলিন্ডার ক্যাপাসিটি ৩,৩৪৬। বেসরকারি খাতে এই সিসির গাড়ি সাধারণত আমদানি হয় কম, কারণ এ ধরনের গাড়িতে শুল্ক কর দিতে হয় ৮.৫ গুণের বেশি। কাস্টমসের তালিকা অনুযায়ী নিলামে তোলা গাড়িগুলোর মধ্যে সবচেয়ে দামি গাড়িটি আমদানি করেছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাদিক। টয়োটা ল্যান্ড ক্রুজারের মডেলের গাড়িটির আমদানি মূল্য ১,৬০,০০,০০০ টাকা। গাড়িটির শুল্ক কর প্রায় ৮,৭৮,০০,০০০ টাকা। নিলামে ওঠা সবচেয়ে কম দামি গাড়ি এনেছিলেন ময়মনসিংহ ৭ আসনের সাবেক সংসদ সদস্য ABM আনিসুজ্জামান। ১ বছরের পুরনো এই টয়োটা গাড়ির আমদানি মূল্য $৫৭,০০০ বা ৬৮ লাখ টাকা। গাড়িটির শুল্ক কর আসে ৫,৬৩,০০,০০০ টাকা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান ও জান্নাত আরা হেনরির টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের ২টি গাড়ি বন্দরে এসে পৌঁছেছিল জুলাইয়ের শেষে। সরকার পতনের পর ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়। এরপর ১৪ আগস্ট দুজনেই তড়িঘড়ি করে অগ্রিম আয়কর বাবদ ৯,৭৯,০০০ টাকা পরিশোধ করে খালাসের উদ্যোগ নেন। তবে সংসদ ভেঙে যাওয়ায় চট্টগ্রাম কাস্টমস তা আটকে দেয়। এই ২ গাড়িও নিলামে তোলা হচ্ছে। যাদের গাড়ি নিলামে তোলা হচ্ছে তাদের মধ্যে আরও রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মোহাম্মদ সাইফুল ইসলাম, সঞ্জিদা খানম, মোহাম্মদ শাহজাহান ওমর, অনুপম শাহজাহান জয়, সাজ্জাদুল হাসান, মোহাম্মদ সাদ্দাম হোসেন পাভেল, তারানা হালিম, নাসির শাহরিয়ার জায়দি, মোহাম্মদ আবুল কালাম আজাদ, আব্দুল মোতালেব, শাম্মী আহমেদ, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, রুনু রেজা, মোহাম্মদ তৌহিদুজ্জামান, শাহ সারওয়ার কবির, SAK একরামুজ্জামান, SM আল মামুন, SM কামাল হোসেন, মুজিবুর রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান, নাদিয়া বিনতে আমিন ও আখতারুজ্জামান।